প্রেমে কি আনন্দ বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই জানে না প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না বন্ধুর প্রেমে কি আনন্দ বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই জানে না প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না মশানবী পয়গম্বর ছিলেন তোর পাহাড় নূর দেখলেন খোদার নূর পাহাড় গলে খোদার নূর পাহাড় গলে মশা জ্বলে না প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না বন্ধুর প্রেমে কি আনন্দ বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই জানে না প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন আবেদকে কুরবানি দিলেন সে তো কুরবান নই রে সে তো কুরবান নই রে এত প্রেমের ছলনা প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদিন মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম আযাবাস কালা পাক নামে মুহাম্মদ হরদম আযাবাস কালা সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সোনার জবানে বললেন সাহাবারা দাজ্জালের মতো ফিতনাও যদি তোমাদের কাছে আসে এই দাজ্জালের মতো ফিতনাও থেকে তোমরা রক্ষা পাবে আমি আল্লাহর কোরআন বলছি ওটা তোমরা আমল করো জোরে বল সুবহানাল্লাহ সাহাবারা আল্লাহর নবীর কাছে আপনার পবিত্র কোরআন শুনতো বাবা আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করলে আপনার কাফেররাও যেতে পারতো না উতবা সাইবা আবু জেহেল আবু লাহাব আপনার ডিউটি করত মুহাম্মদ রাত্রিবেলায় কোরআন যদি তেলাওয়াত করে আমাদের ঘরের ছেলেরা তার কণ্ঠের কোরআন শুনে সবাই মুসলমান হয়ে যায় জোরে বল সুবহানাল্লাহ কারণ নবীর কণ্ঠে কোরআন শুনলে তো সবাই পাগল পারা হয়ে যাবে আল্লাহ নবীকে এত কণ্ঠ দিয়েছিল আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বলে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল নাম হচ্ছে আবু মুসা আশআরী আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন হে আবু মুসা আশআরী শুনে রেখে দাও আল্লাহ তোমাকে এত কণ্ঠ দিয়েছে হযরত দাউদ পয়গম্বরের কণ্ঠ আল্লাহ তোমাকে দান করেছে জোরে বল সুবহানাল্লাহ আবু মুসাকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আবু মুসা আল্লাহ পাক তোমাকে এত কণ্ঠ দিয়েছে দাউদ নবীর কণ্ঠ তুমি পেয়েছো আমি তোমার কাছে কোরআন শুনতে যাই যদি হযরত আবু মুসা আশআরী দাউদ নবীর কণ্ঠ আপনার পাই বাবা দাউদ নবীকে কেমন আল্লাহ কণ্ঠ দিয়েছিল আপনার বলে হ্যাঁ লিপিবদ্ধ রয়েছে আল্লাহর নবী দাউদ পয়গম্বর
আল্লাহর যখন আপনার কেতাব আপন জবর কেতাব তেলাওয়াত করতেন সঙ্গে সঙ্গে দরিয়ার মাছগুলো কিনারায় লেগে যেত। জোরে বল সুবহানাল্লাহ। এই কণ্ঠটা আমার আল্লাহ পাক হযরত আবু মুসা আশআরীকে দিয়েছিল। আমার নবী আবু মুসা আশআরীর কাছ থেকে কোরআন শুনতেন বাবা। আল্লাহর নবী আবু মুসাকে একদিন ডাক দিয়ে বললেন, আবু মুসা, আমি রাসূলুল্লাহ বলতেছি তোমার কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত হয় আমি দাউদ পয়গম্বরের কথা আমার স্মরণ হয়ে যায়। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা এই কোরআন তোমরা আপনার তেলাওয়াত করো, কোরআন তোমরা বাস্তব জীবনে রূপায়ণ করো। সাহাবা کرامরা আপনার সমবেত হয়ে গেলেন। বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব বাবা নাম হলো হযরতে আপনার হাদিসের কিতাবের নাম হলো মুসলিম শরীফ। আপনার হাদিসের রাবি আপনার বিশ্ববিখ্যাত সাহাবী নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। আবু দারদা তিনি আপনার বর্ণনা করতেছেন, আন আবি দারদা করা النبي صلى الله تعالى عليه وسلم من حفظ عشر آيات আপনার মিনাল আউয়ালি সূরাতুল কাহফ ও আপনার উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে আল্লাহর আপনার বান্দা বান্দীরা ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলতেছি যদি পৃথিবীর জমিনে কোরআন আমল করো, কোরআনটাকে বুকে ধারণ করো, আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। আমার নবী যখন বিদায় হজের সময় আপনার বক্তৃতা করেছিলেন, আল্লাহর নবী আপনার বলেছিলেন, হে আমার সাহাবারা পৃথিবীর জমিন থেকে আমি রাসূলুল্লাহ বিদায় নিয়ে যাব, আমি আপনার চলে যাব, তবে তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর পবিত্র কোরআন, একটা হলো আমার আপনার হাদিস। এই দুটো জিনিস বাস্তবে রূপায়ণ করবে, পৃথিবীর জমিনে বিপদে পড়বে, আপনার মুসিবতে পড়বে, সমস্যার সম্মুখীন হবে। আল্লাহর কোরআনটাকে প্রয়োজনময় কোরআন, আল্লাহর কোরআনের শরণাপন্ন হও, এনি প্রবলেম আই উইল বি সলভ। আল্লাহ পাক কোরআনে বলেছে আমি সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহর নবী বললেন, সাহাবারা বিপদে যখন পড়ে যাবে আল্লাহর কোরআনের কাছে তোমরা হাত বাড়িয়ে দেবে, আল্লাহর কোরআন বন্ধ হয়ে তোমাদের আপনার বিপদ থেকে আমার আল্লাহ পাক রক্ষা করবে। আল্লাহর কোরআনে কিছু নাই, এই রকম আমার আল্লাহ দেয়নি। কোরআনকে কমপ্লিট করে মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান করে আপনার বলা হয়েছে কোরআন ইজ দা আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান হলো আল্লাহর পবিত্র কোরআন। জোরে বল সুবহানাল্লাহ। এই চূড়ান্ত সংবিধানে আপনার হাত বাড়লে সবাই সবকিছু আপনার পাওয়া যায়। আল্লাহর কোরআনের কাছে বিপদের কথা তুলে ধরেন, আল্লাহর কোরআন থেকে আপনি বলা হয়েছে নিষ্কৃতি পাবেন। আপনার কাছে কোরআন যখন আপনার আলোচনা করা হবে আপনি কোরআন থেকে সব সমস্যার সম্মুখীন আপনার থেকে আপনি নিষ্কৃতি পাবেন। হযরত আবু আপনার বলা হয়েছে দারদা তিনি আপনার বর্ণনা করে আল্লাহর নবী বললেন, সাহাবারা পৃথিবীর জমিনে যতই ফিতনা আসুক না কেন সব ফিতনা থেকে রক্ষা পাওয়ার মূল হাতিয়ার হলো আল্লাহর কোরআন। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবাদের সামনে আমার নবী বক্তৃতা করতে করতে দাঁড়িয়ে বললেন, সাহাবারা এমনকি দাজ্জালের ফিতনাও যদি আসে আল্লাহর কোরআন মুখস্থ থাকলে ওখান থেকে রক্ষা পাওয়া যায়। দাজ্জালের ফিতনা কত বড় হবে, দুনিয়ার কোন ফিতনার সমান না। মুসলমান দুনিয়ার কোন নেতার মতো পৃথিবীতে আপনার বলা হয়েছে নেতারা ধরছে, আপনার প্রশাসন ধরে মুসলমানকে জেলে ভরছে, তবে দজকে পাঠাতে পারবে না, পারবে নাকি? ঈমান হারা করতে পারবে না। আপনাকে জেলের আপনার ভাত কয়েকদিন খাওয়াতে পারে, আপনাকে কষ্ট দিতে পারে, ডিটেনশন ক্যাম্পে ভরতে পারে, আপনাকে আতঙ্কবাদী বলতে পারে, আপনাকে সন্ত্রাসী বলতে পারে, পৃথিবীর জমিনে আপনার মসজিদ কেড়ে নিতে পারে। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে 800 বছরের পুরাতন আপনার বলা হয়েছে আজমির শরীফের রাজা বাবার আপনার বলা হয়েছে মাজারের জমি দখল করতে পারে, কাপড় বোর্ডের সম্পত্তি নিতে পারে, এটা সম্ভব হতে পারে। আপনার দিল্লির
জমিনে আগ্রার তাজমহল দখল করতে পারে, কিন্তু ইমানদারের ইমান নিতে পারে না। ইমানদারের ইমান আপনার এত আপনার মজবুত বাবা পৃথিবীতে। আল্লাহর নবী বললেন সাহাবারা, যদি পৃথিবীর জমিনে তোমরা আল্লাহর কোরআন ধরে নাও, আল্লাহর কোরআনকে আপনার ফলো করো, তাহলে যত বড় ফিতনা আসুক না করো, এই দাজ্জালের চাইতে বড় ফিতনা আর পৃথিবীতে আসবে না। এই দাজ্জালের ফিতনা হলো সবচাইতে বড়। আপনার তার দুটো হাত থাকবে, দাজ্জাল আপনার যখন আসবে এক হাতে থাকবে জাহান্নাম, এক হাতে থাকবে জান্নাত। ঈমান আনতে বলা হবে, আপনার ঈমান যদি না আসে তার আপনার জাহান্নামে দিবে, আল্লাহর বান্দা বান্দি জান্নাতে চলে যাবে। আর যাকে জান্নাত দেব বলবে আল্লাহ তাকে জান্নাত আপনার জাহান্নামে দেবে। কারণ ঈমান যারা হারা হবে দাজ্জালকে চিনতে পারবে না। দাজ্জাল এত কণ্ঠ নিয়ে পৃথিবীর জমিনে আবির্ভূত হবে। আল্লাহর নবী বলেছেন সাহাবারা, দাজ্জাল আপনার বলা হয়েছে রাস্তা দিয়ে যখন যাবে নারী পুরুষ এমন ভাবে আপনার ভাঙন ধরে যাবে। একটা মহিলা যদি শাড়ি পরতে যায় অর্ধেকটা শাড়ি পরা হয়েছে, আর দাজ্জাল তার কণ্ঠে আপনার গান তুলেছে, দাজ্জাল তার কণ্ঠে আওয়াজ তুলেছে, বাইরে আওয়াজ হলো দাজ্জালের, আর ওই মেয়েটা অর্ধেক শাড়ি পরেছে। আল্লাহর নবী বললেন সাহাবারা, অর্ধেক শাড়ি পরা মহিলাটা আর গোটা শাড়িটা পরতে পারবে না, সম্পূর্ণ শাড়ি পরতে পারবে না। অর্ধেক শাড়ি পরা অবস্থায় দাজ্জালের পিছনে দৌড়াতে লাগবে। একজন আপনার ব্যক্তি আপনার দুটো চটিতে পা ভরার জন্য আপনার রেডি করে ডান পা ভরেছে, বাম পা ভরতে বাকি আছে। দাজ্জাল যদি তার কণ্ঠে গান তোলে, আল্লাহর আপনার বলে হচ্ছে নবী বলে ওই দাজ্জালের কণ্ঠ শুনে আর আপনার বাম পায়ে চটি পায়ে দেওয়ার সময় পাবে না, এক পায়ে চটি পায়ে দিয়ে দৌড়াবে। একটা জামা পরতে গিয়ে একটা হাত ভরেছে ডান দিকে, বাম হাত ভরার জন্য রেডি করেছে। দাজ্জাল যদি তার কণ্ঠে গান তোলে ওই বাম হাতে জামা পরার সময় পাবে না, দাজ্জালের পিছন দিয়ে দৌড়াতে লাগবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই দাজ্জালের চাইতে যদি ফিতনা আপনার দাজ্জালের ফিতনাও যদি আসে, আল্লাহর কোরআন যদি তোমার কাছে থাকে, এই দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হচ্ছে নবী আমার বলছে, এই হাদিসটি মুসলিম শরীফ হযরত আবু দারদা বর্ণনা করে। আল্লাহর নবী বলে, আবু দারদা ওটা হলো আপনার মানে হাফিজা আসরা আয়াতিন মিনাল আউয়ালি সূরাতুল কাহফ উসিমা বিনাদ দাজ্জাল। এ আপনার বলে হয়েছে আপনার আবু দারদা শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দা বান্দি যদি পবিত্র কোরআন সূরা কাহফের আপনার 15 পারা আছে, এই সূরাটির নাম হলো সূরাতুল কাহফ। এই কাহফ সূরার 1 থেকে 10 নম্বর পর্যন্ত আয়াত আল্লাহর কোন বান্দা বান্দি মুখস্থ যদি করে রাখে, দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এ মুসলমান পৃথিবীর সব আপনার কথা মনে রাখতে পারে, সব আপনার বলা হচ্ছে স্মরণে থেকে যায়। আর আপনার চাচি আপনার বাপের বাড়িতে কোরআন ধরে চলো বলবির কাছে, চাচি এখন বৃদ্ধ হয়ে গেল, কোরআন পড়তে গেলে বলছে আবার দেখতে হবে। হয় না? হয় না? কেন? অনেক দিন দেখা নাই, ওই বাপের আমলে পড়েছে, আর এখন নাতির আমলে খুলতে যে আর ফাতিহা পড়তে পারছে না। মানে যা ছিল সব চেটে মুছে শেষ করে দিয়েছে। গত কয়েকদিনের ঘটনা, একজন বলছে হুজুর আমার ছেলে যখন পড়তো তখন সব সূরা এসে মুখস্থ করে বলতো গো, আর সেই ছেলেকে বিয়ের দিন কলমা অন্যজন পড়াচ্ছে। কঠিন ব্যাপার, সব ইতিহাস মনে থাকে আর আপনার কোরআনের আয়াত কোরআন মুখস্থ থাকে না। কথাটা আমার মনে হয় খারাপ লাগছে আপনাদেরকে। বাড়িতে কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়ুন, একটা সময় বের করে কোরআনের জন্য রাখেন। আপনি চাষি মানুষ, আপনার জন্য রুটিন হয় না? হয় না? সকালে উঠবো, যারা ধানের বীজ চারাইছেন তো প্রথমে সকালবেলায় কিছু হোক আর না হোক কলগেট ব্রাশ দাঁতন নিয়ে গিয়ে একটা পাট কাটে দিয়ে টেনে দিয়ে আসে। বলে কেন? বলছে লিহরটা টেনে দিলাম যেন পোয়ালিটা ভালো হয়। আর ভালো করে স্মরণ আছে যে অন্তত পক্ষে কাজে যাব একবার একটু টানিয়ে দিই। তো আপনি তো জানেন যে আমি একজন মুসলমান, আপনাকে আপনার কোরআন পড়তে হবে, আপনার হাতে সময় নাই, তো কোরআনটা একটু চোখ বুলিয়ে যান না। আরে গোটা কোরআনের খতম দিতে হবে না, ফজরের সময়তে একটু কোরআনে এক রুকু পড়েন,
এক রুকু যদি না পড়েন, এক আপনার আয়াত পড়েন, যদিও না পড়েন আল্লাহর কোরআনটাকে একটু দেখেন, এটা দেখলেও তো নেকি হয়। আল্লাহর কোরআন ফজরের পর যারা পড়বে, ইন্নাল কোরআনা ফজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের তেলাওয়াতের কোরআন আল্লাহর দরবারে কিয়ামতের দিন হাসরের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, মাওলানা মুফতি মসিউর রহমান সাহেব। যদি ফজরের কোরআন আপনার কাছে গিয়ে সাক্ষী দেয়, তাহলে সেই কোরআন পড়বো না, পড়বো না। বাপ আপনার সপক্ষে দাঁড়াবে না, মা আপনার সপক্ষে দাঁড়াবে না, পৃথিবীর কোন সম্পদ আপনার সপক্ষে দাঁড়াবে না, কোরআন আপনার দাঁড়াবে। শুধু তাই নাই, আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবারা হাসরের ময়দান যখন প্রচন্ড রোদের তাপ আপনার মগজের কাছে এসে আপনার টকবাক করে আপনার ফুটতে ফুটতে গলিয়ে পড়ে যাবে, ওই সময় দুটো আয়াত তোমাদের কাছে সামিয়ানার মতো হয়ে দাঁড়াবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুটো আয়াত? নবী আমার বললেন, সাহাবারা ওই দুটো আয়াত হলো সূরা বাকারার লাস্টের দুটো আয়াত। সূরা বাকারা 2.5 পারা, এই 2.5 পারা আপনাকে মুখস্থ করতে নবী আমার বলেননি। নবী আমার গোটা কোরআন শরীফ মুখস্থ করতে বলেননি। নবী বলেছেন, সাহাবারা আমরা জানি তোমরা আপনার বলে হচ্ছে কর্মজীবনে ব্যস্ত হবে, তোমাদের দ্বারা সম্ভব হবে না, তবে সূরা বাকারার লাস্টের দুটো আয়াত আছে, এই দুটো আয়াত কোনো ব্যক্তি যদি মুখস্থ করে আমল করে, যদি আপনার রাত্রি বেলায় ঘুমিয়ে যায় আর তার যদি মরণ হয়ে যায়, কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষ প্রচন্ড রোদের কারণে টকবাক করে যখন আপনার মগজগুলো ফুটবে, নিজের পাশিনাতে যখন হাবুডুবু করবে, ওর মাথার কাছে আপনার ছাদের মতো একটা আপনার বলে আছে সামিয়ানার মতো মেঘমালা দাঁড়িয়ে যাবে। জিজ্ঞাসা করা হবে, কে? বলবে, আমরা হলাম সূরা বাকারার লাস্টের দুটো আয়াত যারা তোমরা আপনার বলে আছে তেলাওয়াত করেছো। আজকে তোমাদেরকে হাসরের ময়দানে আপনার ভয়াবহ সূর্যের তাপ থেকে আপনার রক্ষা করার জন্য আমরা সামিয়ানা হয়ে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেছে কোন সময় পাখির ঝাঁক হয়ে এসে দাঁড়াবে। সুবহানাল্লাহ। পাখির ঝাঁক হয়ে দাঁড়াবে, সূর্যের কিরণ ফেলবে না। সামিয়ানা হয়ে, মেঘমালা হয়ে, তিনটি পদ্ধতিতে বলা হয়েছে। আর এই মুসলমান কোরআন পড়ে না, যা পড়েছিল সব ভুলে গেছে। মা বোনেরা মোটামুটি জানে। বাড়িতে কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করলে ওই বাড়িটাতে আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে। সকাল বেলাতে উঠছেন তাও কোরআন নাই, সন্ধ্যা বেলাতে কোরআন নাই। মা বোন আপনাদেরকে বলবো, কোরআন যদি আপনি পড়ুন তাহলে ওই বাড়িতে রহমত নাজির হয়। আপনি কি করে বুঝবেন? অবুলা জানোয়ার যদি থাকে তাহলে বুঝতে পারবেন। কি থাকলে বোঝা যাবে? অবুলা জানোয়ার। আপনার আমার তো চোখ নাই যে আল্লাহর রহমত ধরে পড়ছে, দেখবো কি করে? অনেক কিছু উপলব্ধি করা যায়। একটা হাদিস তাহলে শুনিয়ে দিই। হযরত আপনার বলে আছে ইবনু হুযাইল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। এই হাদিসটা বড় হাদিস, অত বড় হাদিস এবারে তুলে বলতে গেলে সময় লাগবে। হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, কারণ আমার উপর অনেক কিছু দায়িত্ব দেওয়া আছে, এর জন্য কাটছাট করে কিছু কথা না বলি, যেন আপনাদেরও সময় মেইনটেইন হয় আর আমারও বক্তৃতাটা আপনার বলে আছে কাজে লাগে। কারণ যার বাড়িতে থাকি তার মরেছে মা, আর তার কান্নার না কান্নালে থাকতে দেবে না। আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল আপনার বলে আছে আপনার ফকির জানেন বাপ, এর জন্য আমরা সব জায়গাতে চাই, কোনো জায়গা বাদ দিই না। রাজার দরবার তাও হাত পাদি, পূজার দরবার তাও হাত পাদি, ভিখারির কাছে তাও হাত পাদি, রেলে তাও হাত পাদি, যেখানে বলবেন হাত পাতবই, কারণ আমাদের এটা হচ্ছে পেশা। এর জন্য বাপ আপনারা জানেন, আপনারা রেডি হন আর আমি হাদিসটা আপনাদের কাছে তুলে ধরি। একটু আপনার বারে আছে সবাই দরুদ বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করে, হযরত ইবনে হুযাইল একজন বিশিষ্ট সাহাবী বাবা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, আল্লাহর কোরআন যদি বাড়িতে আপনার তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে হুযাইল
আসার পর বললে একটু আপনার বলে হয়েছে নবীর জবানে শুনেছি, এটা বাস্তবে রূপায়ণ করতে হবে। আমার মতো না তো এই কান দিয়ে ঢোকাবে আর এই কান দিয়ে বের করবে না। না এ মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে হুযাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলা হয়েছে কোরআন আপনার রাত্রি বেলাতে তেলাওয়াত শুরু করলেন। হঠাৎ করে আস্তাবাল মানে ঘোড়া বাঁধা জায়গা বাবা, ওই আস্তাবালের দিকে নজর পড়ে গেল। আপনার সঙ্গে সঙ্গে দেখা যায় আস্তাবালের ঘোড়াটা আপনার লাচালাচি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোড়াটা আপনার লাচালাচি করতেছে। হযরত ইবনে হুযাইন মনে মনে করলো না না না, আমি আপনার বলা হয়েছে কোরআন যদি তেলাওয়াত করে যায় আর ঘোড়া যদি লাচতে লাচতে আমার ছেলে ইয়াহইয়ার উপরে চেপে যায়, কারণ তার ছেলের নাম ছিল ইয়াহইয়া, সে আপনার আস্তাবালে আপনার ঘুমিয়েছিল। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুযাইন আপনার বলা হয়েছে ঘোড়ার লাচা দেখে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল আর ঘোড়া সঙ্গে সঙ্গে লাচা খোদা বন্ধ করেছে। ইবনে হুযাইন রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন আবার ঘোড়াটা তা আপনার লাচা কোজা বন্ধ করলো, তাহলে আবার একটু তেলাওয়াত করি। আবার যেমনি তেলাওয়াত শুরু করেছে আবার ঘোড়াটা লাচালাচি করতেছে, আবার কোরআন শরীফ বন্ধ করে দিলেন তেলাওয়াত। এইভাবে গভীর রাত্রিতে আবার তেলাওয়াত করতেছে, আবার ঘোড়াটা লাচালাচি করতেছে, আবার তেলাওয়াত বন্ধ করে দিল। রহস্য কি বুঝতে পারা গেল না, আপনার ঘোড়া কেন লাচালাচি করে? হযরত ইবনে হুযাইন বলে আমি আপনার ঘোড়া আপনার রাস্তা বালে গেলাম, আমার মনের মধ্যে সংশয় হয়ে গেল আমার ছেলের উপরে যদি ঘোড়া চেপে নেয় আমার ছেলেটা মারা যাবে। এই জন্য ছেলেকে আপনার বাঁচানোর জন্য তোরে রাস্তা বালে যে দেখে হযরত ইবনে হুযাইন বলে এ নবীর সাহাবারা, আমার আপনার বলে হয়েছে ছেলে যেখানে ঘুমিয়ে আছে ওই ঘোড়াটাও তার পাশে, তার রেখা বিন্দুর উপরে লাগছে, এক জাররা ইদিক ওদিক হয় না। জোরে বলো সুবহানাল্লাহ। ইদিক ওদিক আপনার হয় না। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে ইবনে হুযাইন রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দেখতে দেখতে হঠাৎ করে আকাশের দিকে আপনার তার নজর পড়ে গেল। আকাশের দিকে তাকিয়ে ফেলেছে, হঠাৎ করে আকাশের দিকে দেখে আকাশ তো দেখা যায় না, বাড়ির ছাদের উপরে একটা মেঘমালা, কালো আপনার ঘন মেঘমালা মাথার উপরে ছেয়ে করে গোটা বাড়িটাকে আপনার জানো ছেয়ে করে আছে। আর ওই মেঘমালাতে অসংখ্য আপনার লাইট গুলো, অসংখ্য টনি বাল্বের মতো লাইট, হ্যালোজেনের মতো লাইট বাবা ফিট করা আছে। পূর্ণিমার 14 তারিখ রাত্রিতে যেমন ভাবে বাড়িকে আপনার আলোকিত হয়, আপনার জ্যোৎস্না আলোকিত করে। ইবনে হুযাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বর্ণনা করে ওই বলে আমার বাড়িটা আপনার যেন আলোকিত করে আছে। আমি দেখে অবাক হয়ে গেল। ও আল্লাহর বান্দা বান্দীরা, এইভাবে যখন দেখতে লাগলো ইবনে হুযাইন বলে আমি আর বিছানায় ঘুমালাম না। দেখতে 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 আমার ফজর হয়ে গেল। ফজরে আজান হয় মসজিদে নববীতে। আমি আপনার আজান শোনার পরে ওযু করতে গেলাম। আস্তে আস্তে মেঘমালা আকাশের দিকে উঠে গেল, উঠতে উঠতে আকাশে হারিয়ে গেল, আর দেখা গেল না। ফজরের নামাজ পড়ার জন্য আমি মসজিদে নববীতে গেলাম। আল্লাহর নবী ইমামতি করলো, আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ হয়ে গেল। সবাই আপনার কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, আমিও আপনার করতে লাগলাম। আল্লাহর নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আমার রাত্রিতে এমন একটা দৃশ্য দর্শন করেছি, এই দৃশ্য কোনদিন দর্শন হয়নি। আল্লাহর নবী বলে এই ইবনে হুযাইন কি দৃশ্য দর্শন করলে? ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনার কোরআন তেলাওয়াত করছিলাম আপনার কথা শুনে, কিন্তু একটা দেখলাম আপনার কোরআনের সঙ্গে সঙ্গে তেলাওয়াতের সঙ্গে সঙ্গে ঘোড়া অবলা জানোয়ার আছে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, আবার আপনার বন্ধ করে দিলাম, ঘোড়াওয়ালা চাকদা বন্ধ করলো। এই করে 3 বার করেছিল, 3 বারই ঘোড়া লেচেছিল, 3 বার তেলাওয়াত বন্ধ করেছিল, ঘোড়া 3 বারে লাচাকদা বন্ধ করলো। আমি আস্তাবলে দৌড়ে গেলাম আমার আশঙ্কার কারণে। আমার ছেলে
ছেলের উপরে যেন ঘোড়া না চেপে যায়, আমার ছেলেকে পদদলিত না করে, পাপিষ্ট করে যেন না মেরে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া কি আপনার অবলা জানোয়ার, কিন্তু এত বুদ্ধি তার আপনার রেখা বিন্দুর উপর লাগছে। আমার ছেলেকে আপনার বলে হাতে অক্ষত রেখেছে, আমার ছেলের কোনো ক্ষতি হয়নি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, দেখলাম আকাশের দিকে তাকাতে তাকাতে হঠাৎ করে নজর পড়ে গেল আমার ঘরের উপরে এমনি করে সামিয়ানার মতো একটা বড় মেঘমালা জানো আপনার ঘরকে ছেয়ে আছে। আর শুধু মেঘমালা নয়, ওই মেঘমালাতে অসংখ্য আপনার বলা হয়েছে আপনার টুনি বাল্বের মতো লাইট, অসংখ্য হ্যালোজেনের মতো লাইট। ইয়া রাসূলুল্লাহ, মেঘমালাতে আপনার যেন ফিটিং করা আছে। আল্লাহর হাবিব, এই আপনার মেঘমালা দেখে আমি অবাক হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, দেখতে দেখতে ফজর আপনার হয়ে গেল, ফজরের আপনার ওযু করার জন্য আমি গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আর মেঘমালা উপরে উঠে গেল, আমি আর দেখতে পেলাম না, মেঘমালাটা হারিয়ে গেল। আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে বলে, হে আমার সাহাবী ইবনে হুযাইল, শুনে রেখে দাও, ওটা মেঘমালা নয়, ওটা মেঘমালা নয়। ইয়া রাসূলুল্লাহ, ওটা কি? আল্লাহর নবী সোনার জবানে বললেন, হে আমার আপনার উম্মত, আমার সাহাবী শুনে রেখে দাও, ওটা আল্লাহর ফেরেশতার দোয়া। এত ফেরেশতা আল্লাহ পাঠাল চলো যে ফেরেশতার গায়ের উপরে ফেরেশতা চেপে গেছে। একবার ঘন হতে 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 মনে হচ্ছে কালো ঘন মেঘমালা, কিন্তু ওটা মেঘমালা না। আল্লাহ প্রচুর ফেরেশতা তোমার বাড়িতে পাঠাচ্ছিল। আর যেটা লাইট ঝরছিল, নূর ঝরছিল, ওটা লাইট নয়, ওটা আল্লাহর রহমত তোমার বাড়িতে ঝরে ঝরে পড়ছিল। এর জন্য আল্লাহর রহমতের নূরের ঝলক দর্শন করে আবুলা জানোয়ার সে দেখতে পেয়ে লাচালাচি করছিল। সুবহানাল্লাহ। এ আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ বলছি, তুমি যদি ভয়ে ভীতি সন্তুষ্ট হয়ে কোরআন পড়া বন্ধ না করতে, ফজর পর্যন্ত যদি তোমার কোরআন তেলাওয়াত হতো, আমি রাসূলুল্লাহ বলছি প্রত্যেকটা মসজিদে নববীর মুসল্লি আল্লাহর ফেরেশতার দলকে দেখে ফেলতো। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের বাড়িতে কোরআন কেন নাই? কেন আমরা তেলাওয়াত করি না? কেন আমরা পড়ি না? আসুন আমি আপনাদেরকে একটা একটা করে হাদিস ইনশাআল্লাহ শোনাবো। তবে যেহেতু ঈদগাহার জালসা, ঈদগাহার হুকুম মসজিদের হুকুম একই হুকুম। মসজিদ ঈদগাহতে যেমন মসজিদের এহতারাম করতে হবে, ঈদগাহেরও এহতারাম করতে হবে। ঈদগাহ মানে গরু বাঁধার জায়গা না, ভালো করে শুনেন। ঈদগাহ মানে গরু বাঁধার জায়গা নয়। ঈদগাহকে আপনার ঘিরে রাখতে হবে, সম্মান করতে হবে। এর জন্য আল্লাহর বান্দা বান্দি আমরা যারা আছি, এই ঈদগাহের জন্য 5 জন ব্যক্তি 5000 টাকা করে দিতে পারবেন। মাত্র 2 মিনিট আপনাদেরকে বিরক্ত করব, তারপর আবার চলে যাব আপনার কোরআনে হাদিসে ঢুকে যাব ইনশাআল্লাহুল আজিজ। কি কোন সূরা পড়লে কি হয় ইনশাআল্লাহ একটা একটা করে আপনাদেরকে হাদিস থেকে বলবে। এটা আমার বানাওয়াট না, আর কোন ফাজাইলে আমলের কিতাব নয়। ভালো করে শুনেন, সম্পূর্ণ রাসূলুল্লাহর হাদিস। বুঝতে পেরেছেন? তো আপনার রাসূলুল্লাহর হাদিস থেকেই বলবো। তো মা, একজন কোন আল্লাহর বান্দি 5000 টাকা কিংবা আল্লাহর কোন বান্দা 5000 টাকা ঈদগাহের জন্য দিতে পারবেন। কারণ ঈদগাহ আপনার বলা আছে আপনার আমার সবার জন্য সম্মানের জায়গা। ওখানে আমরা একদিন হলো যাই, বছরে 2 দিন আপনার যাই। আপনার নামাজ পড়বেন, আল্লাহর দরবারে আপনার বলা আছে নামাজীদের ব্যাপারে আল্লাহ প্রথম জিজ্ঞাসা করবে। নবী আমার পবিত্র জবান দ্বারা বললেন, হাদিসটি নাসাই শরীফ 55 পৃষ্ঠা, ইন্না আউয়ালা মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহর বান্দা বান্দির উপরে যে বিষয়টা জিজ্ঞাসা করা হবে সেটা নামাজের ব্যাপারে। সুবহানাল্লাহ। 2000 হাত দিবেন না? কি নাম? পাখি। একজন ভাই আমার, ভালো নাম কি? এটাই ভালো, এটাই যাই হোক। নূরে সাদাওয়া 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করেন, হায়াত দারাজ করেন, হুজুর রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করুন, আসমানি বালা আসমানে উঠিলেন। পাখি ভাই আমার আপনার দিয়েছে, আপনার বলা আছে 2000 টাকা নগদ। আল্লাহ তার দান কবুল করুন, হায়াত দারাজ করে দেন, হুজুর রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করুন, আসমানি বালা আসমানে উঠিলেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া বান্দা বান্দি 5000
টাকা দেখি। হে মা, আপনারা তো অনেক আছেন, হ্যাঁ, একটা মার কাছে 5000 টাকা নেব, জান ভরে দোয়া করব। কারণ আপনাদের এলাকায় আমি, আপনার বলা হচ্ছে যদিও এলাকার না হই, তবুও মনে হয় এলাকার মতোই আপনারা আসি নাকি। আজ আমার জালসা ছিল না, গত আগামীকাল আমার জালসা ছিল কোচবিহারে। এর জন্য কোচবিহার আসামের জালসায় একদিন ফাঁকা রাখি, মানে ওখানে রাতে চাপতে হয়। রাত্রে চাপি, সকালে যা উঠি, আরাম টারাম করে জালসা করি। সকালবেলা আমি ওদেরকে আগামীকাল পরশুদিন বললাম যে না, হবে না, ফাঁকা নাই। জালসাতে যাওয়ার সময় ফোন করলো, এই নামার সময়, তখন বললো হবে না। সকালবেলায় রেজাল্ট দিচ্ছে, হুজুর কি বলে জালসাটা ক্যান্সেল করতে হবে। হ্যাঁ গো, তোমরা এতদিন ধরে বন্দি করে ধুয়ে আমার এলাকা পারলাম না, আমি দুটো জালসা আপনার বলে হচ্ছে একটা জালসা করবো বলে দুটো জালসা ক্যান্সেল, একটা প্রথম দিন, একটা দ্বিতীয় দিন। তো ইয়া ধরেন চাহে লেওয়াই জালসা, বুঝলেন? হ্যাঁ, সেন্টো সাহেব নানির নামে আপনার বলে আছে 1000 টাকা। তা আপনার বলে আছে আমার আনসার ভাই বলল যে হুজুর যদি ফাঁকা থাকেন তাহলে আপনি নিয়ে নেন। তো আমি বললাম ফাঁকা মানে কি, তুমি সারা রাজ্য দিলে তাহলে অসুবিধা নেই, কারণ যাবোই না তো, তাই কি না? আজ যেহেতু যাবো না, তো টাইম টেবিল নাই। আর আওয়ার আগে বলেছিলাম 9টায় ছাড়তে হবে, কারণ 10টা আপনার বলে হচ্ছে 22-এ হচ্ছে কামরূপ এক্সপ্রেস, টিকিটও গেল, টাকাও গেল, জালসাও গেল। এবার বলবে কি মৌলবি যদি ক্যান্সেল করে ধুবে না, ওর গোটা বংশকে ধুয়ে দিবে। একবার সার্ফ এক্সেল আপনার বলে হচ্ছে লাগাবে, হে তুই জালসালে আর পর আলি নে, আর ওরা একদিন আগে ক্যান্সেল করছে, তো কেউ বলার কিছু নেই। বুঝতে পেরেছেন তো বাপ, অনেক কিছু হয়। একটা আল্লাহর কোন বান্দাবান্দি 5000 নাই, দেওয়ার মতো নাই। 5000 টাকা। এ মা, এক কাজ করেন, আপনারা 5000 যদি না পারেন, 5টা মা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দেন। লক্ষ্মীর ভান্ডার যাদের ঢোকে, হ্যাঁ, এখন তো সবার আপনার বেতন ঢুকছে নাকি? হ্যাঁ, বেতন বেড়ে গেছে, আমাদের 500 বেতন ছিল, এখন 1000 হয়েছে। আবার সেদিনকে দেখছিলাম একটা ইউটিউবে বলছে 1800 না হলে 2000 হবে। আমি বলছি 5000 করে দে, তাহলে আর বেটা ছেলে দরকার নাই। হ্যাঁ, 1000 টাকা ওই তো আপনার বলা হচ্ছে ওদের গরমে থাকা যায় না গো। 1000 টাকা বেতন, তাই শুধু আপনার বলা হচ্ছে ওই কার্ডটা নিয়ে শুধু বলছে আমার টাকা তুলতে হবে, শুধু বলছে টাকা তুলতে হবে, শুধু বলছে টাকা তুলতে হবে। আরে ক টাকা রে বলছে 1000 টাকা। হ্যাঁ, আর 5000 যদি বেতন হয় সব বাদের খাতায় পড়ে যাবেন। এবার তসবি বলেন গা। হ্যাঁ, তখন আপনাকে মোটর সাইকেলে বহে বেড়াতে হবে। বলে কেন? বলছে 5000-এর মালিক, 1000 টাকা দিতে আপনার বলে আছে অবস্থা খারাপ। তো মা, আপনাদের জন্য দোয়া করবো। 1000 টাকা করে 5টা মা। 1 নম্বরে কি হবেন দেখি, একটু আপনার বলে আছে চটজলদি 1000 টাকা শুন, আল্লাহর কোরআন আপনি পড়বেন, কোরআন স্টাডি করবেন, কোরআনের উপর আমল করবেন, পৃথিবীর জমিন থেকে অশান্তির দাবানল দূর হবে। আপনার বলে আছে কোরআনের উপর আমল করতে হবে। আসুন আমি আপনাদের কাছে হাদিসগুলো বলবো একটা একটা করে। তবে 5 জন মা 1000 টাকা করে, আর আপনার বলা হচ্ছে 5 জন আব্বা 5000 না পালে 2000 করে, একজন হয়েছে আমার পাখি ভাই, আর 4 জনের কাছে আপনার বলা হচ্ছে 2000 করে। মাদ্রাসা আপনার মসজিদের কেসিয়ার সেক্রেটারি সভাপতি এবং এলাকার আপনার স্বনামধন্য যারা রাজমিস্ত্রি বা আপনার বলা হচ্ছে যারা বিভিন্ন কাজে জড়িত, জমিদার, টাকাদার, মাস্টার, ডাক্তার, যারা সার্ভিসম্যান, বিজনেসম্যান, সবার কাছে আমি আপনার রিকোয়েস্ট করবো ভাই, আপনাদের এই মূল্যবান সময় আমি নষ্ট করবো না। 2-3 মিনিটের জন্য আপনাদের কাছে বেশি লাই 2000 টাকা করে আমার 5টা যুবক ভাই এবং আমার আপনার বলা হয়েছে আমার আপনার চাচাজিদের কাছে আমি হাত বাড়িয়েছি, একটু নিয়ে দোয়া করব। আর মাদের কাছে 1000 করে, কত 1000 করে। তাড়াতাড়ি আসতে হবে, একটু তাড়াতাড়ি আসেন মা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ বলবো। গজলটা বলবো 2000 দিন। কিছু 5 জনের কিছু দিতে হবে না বেনামে?
এটা বেনামে 2000, কারণ নাম আপনার বলতে মানা করেছে যারা লোকে না জানে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছে রাজুল তাসাদ্দাকা ফাহাত্তা আল্লাহ তাআলা মাসিমালিহি ওয়া মা তুনফিকু বিয়ামিনিহি, যারা ডান হাতে দান গোপনে দান করে, ডান হাতে দান করলে বাম হাত যদি না জানতে পারে আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। ইয়া সায়াছে সম্বল যে নয়, নেই যে আমার কোন সফিনা, থাকে তো যদি দুটি দানা, থাকে তো যদি দুটি দানা, ওরে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাব আমরা সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমারত দিয়া গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি পাক রব্বানা, মুখতে দরদার সালামের নজরানা, নিয়ে যাব সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাব আমরা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দার কাছে 5টা চেয়েছে, 2000 হয়েছে 2টা। 3 নম্বরে কে হবে? একটা আল্লাহর কোন বান্দা বান্দি আছে 3 নম্বরে 2000 টাকা। এই মা, আপনাদের কাছে 5টা চেয়েছি, 1000 হয়নি? হবে না? 1000 টাকা হয়নি? এই কমিটি ভাই 1000 দিচ্ছে না? খুচরো 800, তাও 200 টাকা জিলাপির জন্য রেখে দিয়েছে। 3 দিন ধরে জিলাপি চলছে, চলবে, অসুবিধা নেই। জিলাপি আপনার বলে হাতে পাকের জিনিস, তো ঘুরে ফিরে ওইদিকে হাত চলেছে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক 5টা মায়ের কাছে 1000 করে লাগবে। কত? 500 কত? তোমার বিটি দিয়েছে? হ্যাঁ, কঠিন ব্যাপার। আর বিটি দিয়েছে আর বুবুর নামে, তার মানে সম্পর্কটা ঘুরিয়ে ফিরে, বুঝতে পারলেন? ডাইরেক্ট সম্পর্ক নাই, ইনডাইরেক্ট। নাকি বিটি তোমার পিসিকে বলছো না? হ্যাঁ, আর বুবু কাকে বলছো? দিদিকে, দাদিকে?
আচ্ছা আচ্ছা ওই হলো আর একটা 2000 ও দিয়েছে ওর আপনার বারে আছে বুবুর নামে মানে দাদির নামে ফুপু দিয়েছে তা আপনার বারে আছে 500 টাকা আর একজন আপনার চাচাজি দিয়েছে 2000 কি নাম লাল বাহাদুর ভাই আমারও ভাই কারণ আমার ভাইয়ের নাম লাল মোহাম্মদ আর এর নাম লাল বাহাদুর লাল লাল একই আছে শুধু লাস্টটুকু আলাদা হ্যাঁ হ্যাঁ তা আপনার বারে হাতে 2000 দিয়েছে আল্লাহ পাক দান কবুল করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন দেন দেন কি বলেছে দেখি লাস্ট প্রথম কার অক্ষরটা কি চিনতে পারলাম না যাহারা ধার নিছে ও আচ্ছা আচ্ছা জিনারা বাকি লেখাছেন যদি না দেন কি হবে শুনেন ওয়াদা করা এই ওয়াদা পূর্ণ করতে হবে ওয়াদা পূর্ণ করা হচ্ছে ওয়াজিব যেমন মান্নত করা মুস্তাহাব আপনি বললেন আল্লাহ আমার ছেলেটা যদি ভালো হয় আমি 5000 টাকা মসজিদকে দান করব এই মান্নতটা করা হলো মুস্তাহাব এই মান্নতটা করা কি মুস্তাহাব আর মান্নতটা পালন করা ওয়াজিব ওয়াজিব তো যারা ওয়াদা করছেন ওয়াদা খেলাপ করা যাবে না ওয়াদা খেলাপকারী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না পছন্দ করেন আল্লাহ পাক ওয়াদা খেলাপকারীকে আল্লাহর নবী বলেছেন 15টা আলামত যখন আপনার বলা হচ্ছে আমার উম্মতের মধ্যে প্রকাশ পাবে তখন জেনে নেবে কিয়ামত সংকট কিয়ামত খুব কাছে এর মধ্যে একটা আপনার হলো ওয়াদা করে খেলাপ করা ওয়াদা করবে যে ভুলি যাবে ও আপনার গায়ের জোরে দেখাবে ভুলিয়েছি বলি দিতে হবে একবার মনে হচ্ছে জমি বেচে দেবো নাকি তোমাকে বুঝতে পারছেন এই যে ওয়াদা করে খেলাপ করা এটা হচ্ছে কিয়ামতের আলামত কিয়ামতের আলামত তো আপনার বলা হচ্ছে এইগুলো যেন আমাদের মধ্যে না থাকে না পারলে দিতে হবে না যদি না পারেন দিতে হবে না লা ইকরাহা ফিদ্দিন ধর্মের উপর জোর জবরদস্তি চলে না তবে ওয়াদা করে গুনাহগার হবেন না ওয়াদা করে গুনাহগার হবেন না পারবেন না দিবেন না যেদিন হবে দিবেন সেটা আলাদা ব্যাপার কিন্তু ওয়াদা করে দিতে হবে 3000 টাকা বেনামে একটা 5000 চেয়েছিলাম আর 2000 টাকা যদি দিতে একটু ভালো হতো তাহলে ওই 5000 টাকাটা ওটা পূর্ণ হতো তাহলে 4 জন হলো নাকি 4 জন হলো 3000 করে ধরে নিলাম তাহলে 4 জন হলো 5 জন চেয়েছি আর একজন আপনার লাগবে 5 পাঞ্জা 15 সেলাই আর একটা আপনার 2000 আর মা বোনদের কাছে চেয়েছিলেন 1000 জানি না আসলো কি আসলো না কারণ আপনার বলা হচ্ছে মা আজকে মা বোনদের উপস্থিতি খুব কম লাগছে তাই না আজ বেশি লাগছে মাসাদুল ইসলাম 2000 টাকা যে মহিলাদের ভিতর থেকে নিয়ে এলে ও ছেলের নামে তাই বলে হ্যাঁ আপনার একজন মহিলা মাসাদুল ইসলামের নামে 2000 টাকা দান করেছে আল্লাহ দান কবুল করে একবার তাকবীর দেন তো নারে তাকবীর আল্লাহু আকবার ধরবেন নারে তাকবীর নারে সালাত ইয়া রাসূলুল্লাহ হযরত ওলামায়ে আহলে সুন্নাত 2000 টাকার দাতা ধরবেন জিন্দাবাদ 5 জন দিয়েছে 2000 আপনার বলা হচ্ছে একজন 3000 1200 105 দিয়েছেন আল্লাহ সকলের দান কবুল করুন আল্লাহ হায়াত দারাজ করে দিন রোজগার বরকত দিন জামিনী বার আল্লাহ জামিনে দাফন করে দিন আসমানি বার আসমানে উঠিয়ে নেন জোরে আল্লাহুম্মা আমিন সকলের জন্য একটু ছোট্ট করে দোয়া করি আল্লাহুম্মা আমিন اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم نور قلوبنا بالقرآن وسكن أخلاقنا بالقرآن ولا زنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن أي الله পাক আপনার বান্দা বান্দিকে নিয়ে রাত্রি বেলাতে আপনার মহান দরবারে হাত তুলেছি
আল্লাহ পাক কেউ 1000 দিয়েছে, আল্লাহ কেউ 2000 দিয়েছে, কেউ 3000 দিয়েছে, 500 দিয়েছে, 100 200 দিয়েছে। আল্লাহ পাক অনেকে দিতে পারেনি, তবে আল্লাহ আমাদের সকলের চাই যে তামান্না পূর্ণ করে দিন। আল্লাহ পাক যারা দিয়েছে তাদেরকে কবুল করো, যারা দিতে পারেনি তাদেরকে কবুল করো। আল্লাহ পাক আমাদের দানকে কবুল করো। আল্লাহ সর্বেকরাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি হযরত পূর্ণর হযরত রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় এর সব আল্লাহ পাক পৌঁছে দেন। হে আল্লাহ পাক নবীর সাদকায় তো পাইলে আত্মীয় স্বজন যারা গহীন অন্ধকার কবরে আপনার নীরব নগরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাদের সকলের কবরের আযাব মাফ করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা মিন বাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो বলছিলাম ঈদগাহর কি কাজ হবে? ঘেরা হয়েছে, প্লাস্টার হয়েছে, প্লাস্টার হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক কিছু বাকি আছে হয়তো, সেগুলোর জন্য আমি জানি না। তবে আল্লাহর বান্দা বান্দি আপনার কাছে আপনার 5টা চেয়েছিলাম, 10টা ব্যক্তির কাছে 1000 করে নেব। যুবক যারা আছে আল্লাহর বান্দারা 1000 টাকা করে, 10 জন আল্লাহর বান্দা 1000 টাকা করে 5টা চেয়েছি দিয়েছেন, আর 10টা নিব, দোয়া করব, দিয়ে বক্তৃতা করব, কারণ আমার সময় হবে না, আপনার প্রধান বক্তা আসার সময় হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এর জন্য আমি আর আপনাদের কাছে বেশি সময় নষ্ট করব না, 10 জন ব্যক্তিকে নিয়ে আমি বক্তৃতা শুরু করব। 1 নম্বরে কি হবে একটু চটজলদি। 1 নম্বরে আল্লাহর বান্দা বান্দি 10 জন হবে, 10 জনকে নিয়ে দোয়া করে বক্তৃতা শুরু করব। আল্লাহর কোন বান্দা বান্দি নাই, আর কে আছে বাপ? 1000 টাকা, একজন হাতটা বাড়াবেন, মাত্র 1000। আল্লাহর কোন বান্দা বান্দি এতগুলো মহাবীরের লোক আছি, প্রধান বক্তা চলে আসবে, মাত্র 1000 টাকা, একটু চটজলদি দিবেন, একটু আসুন। আপনার বলা আছে এই আপনার ঈদগাহের জন্য আপনার এই দান আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারদের জান আর মালকে আমি আল্লাহ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা বান্দি আমার রাস্তায় জান দাও, আমি আল্লাহ জান্নাত দেব। যদি জান্নাত দিতে পারো, আমার রাস্তাতে তোমরা মাল দাও, অর্থ দাও, আমি আল্লাহ জান্নাত দেব। আল্লাহর একজন বান্দা বান্দি 1000 টাকা 1 নম্বরে হবে না কেউ? একটু আপনার মাথা তুলে দাঁড়াবেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফিদান। কি নাম বাপজি? মান নামে একজন আমার আপনার চাচা 1000 টাকা দান করেছে। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর, নারে সালাত। মাইরামে যোগ্য বাপের যোগ্য ছেলে 1000 টাকার দাতা ধন্যবাদ। আপনার বলা হচ্ছে একজন হলো 9 জন, আর আপনার বলা হচ্ছে 9 জন। দ্বিতীয় নম্বরে কি হবে একটু আপনার দেখতে চাই মা বোন, আপনাদের কাছেও বেশি লাই 11 মাসের টাকা আপনি খান, 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা আপনি বাইরে বাইরে দিয়ে দেন। এটা আপনার সঙ্গের সাথী, এটা আপনার কবরের বাতি, এটা আপনার বলা হয়েছে কবরে আপনার সঙ্গে
দিয়ে যাবে, এটা আপনাকে বলা হচ্ছে হাসরের ময়দানে আপনার জন্য আপনার বলা হচ্ছে সুপারিশ করবে 1000 টাকা আল্লাহর কোন বান্দা বান্দি। আর আপনার বলা হচ্ছে একজন দাঁড়ান 2 নাম্বার দেখি, আমি 10 জনের কাছে নিয়ে দোয়া করে আপনার বলা হচ্ছে আমি বক্তৃতা শুরু করব। নাই মা, এতগুলো মা আছে, কোন মা 1000 টাকা আদা করতে পারবেন না, আগামী কাল দিবেন, পরশু দিবেন, আপনার বলা হচ্ছে ওদের পূর্ণ করবেন। যেই দিন আপনাদের লক্ষ্মী ভান্ডার ঢুকবে সেদিন আপনি দিবেন 1000 টাকা। এমন বেশি চাহিরি আল্লাহ আর আপনার রাস্তাতে এই আপনার ঈদগাহের জন্য 1000 টাকা যখন কেউ মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, আপনার বলা হচ্ছে সব আপনার পড়ে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজা আমার তালের সানা, যখন কোন মানুষ মারা যায় ইনকা তানহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, 3টি ব্যতীত, ইল্লা মিন সাদাকাতি জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া, ঈদগাহে দান করলেন সাদকায়ে জারিয়া হয়ে থেকে যাবে আপনার, যদি না হয় আও ইলমিন আনতাফি বিহি, আপনার বলা হচ্ছে অথবা ওই জ্ঞান অর্জন করো যে জ্ঞানের দ্বারা অপর উপকৃত হবে, আও আলাদিন সলিহিন, অথবা নেককার সন্তান সন্ততি, যে সন্তান রাব্বির হামহুমা কামা রব্বানি সাগীরা বলে আপনার যাই নামাজের পাটিতে বসে আপনার বলা হচ্ছে যখন হাত তুলবে আল্লাহ পাক ওই সন্তানের দোয়াতে আপনার বলা হচ্ছে কবরের আযাব আপনার বাপ মায়ের মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, একটা আল্লাহর কোনো বান্দা বান্দি নাই। কোরআন আপনার তেলাওয়াত করলে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয় গো। কোরআন তেলাওয়াত করলে কবরের আযাব মাফ হয়ে যায়। আমি আসবো ঘটনায়। আছে কেউ আল্লাহর বান্দা বান্দি? 1000 টাকা কি নাম? নবীর হাজী সাহেব আল্লাহ পাকের আপনার বলা আছে ঘর জিয়ারত করেছে। আল্লাহ এই ওয়াদমকেও নিয়ে গেছিল, আমিও ঘুরে এসেছি, তবে আমরা উমরা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তবে আমাকে সেই সুযোগ দিয়েছিল, আমি হাজারে আসওয়াদকে আপনার 2 দিন আপনার চলতে পেরেছি। আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে এত আপনার ভিড়, তা সত্ত্বেও আমার আপনার হিষ্টপিষ্ট শরীর নাই, দেখতে আপনার পাতলা মনে হচ্ছে, তা সত্ত্বেও জয়া ঠেলিয়া ভরে দিছে। হ্যাঁ, আর আমার সাথে যারা ছিল তো বলছে হযরত জানে তো মার যাएंगे, জানে তো ধরে পালিয়েছে, আর আমাকে ধরে ভরে দিল, আর বাস সুযোগ হয়ে গেল। তো যাবেন নবীর রওজা দেখবেন, কাবা ঘর দেখবেন। কাবা এমন একটা ঘর, আল্লাহ রাসূল হাদিসে বলেছে কাবা ঘর প্রথম দর্শন যার হয়, প্রথমে যখনই দেখতে পাবে ওই দেখার পর যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। এত সুন্দর আপনার জায়গা, কাবা থেকে চোখ ফিরাতে ইচ্ছা হয় না। নবীর রওজায় যাবেন, রওজা থেকে চোখ ফিরাতে ইচ্ছা হবে না, সব সময় মনে হয় নবীর রওজা দেখি। কারণ নবীর রওজা এখন আপনার নবীর রওজা থেকে মিসকাম্বারের খুশবু বের হয়। সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাতে নামাজ পড়বেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে, বেরিয়ে আসতে ইচ্ছা হবে না। আহারে নামাজ পড়ার সুযোগ পাচ্ছি না, টাইম আছে যেতে পাচ্ছি না মসজিদে, আর রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্য টিকিট বুকিং করতে হয়, তারপরে 2 মিনিট থাকার জন্য হাত ধরতে হয়। ভাই 2 মিনিট থাকতে দাও। রিমন বেনামে 100, রিমন 500, আল্লাহ দান কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাপ যাবেন, আমি সবাইকে সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে মদিনা জিয়ারত করার জন্য তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মজিদ শেখ আপনার 500 টাকা দান করেছে, আল্লাহ পাক দান কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যদি 10টা ব্যক্তি 1000 করে দিতে অসুবিধা হয় 500 দেন, আপনার কাছে যা আছে আপনি তাই দেন না, 500 দেন, 700 দেন, 800 দেন, 1000 দেন, যা দিবেন তাই দেন। আপনার নিয়ে আপনার বলে হচ্ছে একটু দোয়া করব, চট জলদি আসুন আপনাদের কাছে, আপনার সময় নষ্ট করব না। কারণ আমরা জানি আপনাদের আমাদের এই এলাকার জালসা রাত্রি 12টায় হলে সবার 12টা বাজে। সুবহানাল্লাহ। একবারে হাত বুঝাই করে দিয়েছে গো, কোন দিনই পারে না মেয়েদেরকে, আজও পারবে না। 14,450 আর যদি 14.5 মানে কত লাগছে, 5,500
আর 5,500 টাকা যদি হয়ে যেত, মানে 5,550 টাকা যদি হয়, তাহলে একবারে 20। হ্যাঁ, একবারে 20,000 হয়ে যাবে। তো যারা আদায় করছে মনে হয় আরো হবে। হ্যাঁ আছে ভাই, ঝোলাতে কিছু আছে, আছে। হ্যাঁ হ্যাঁ হবে, চেষ্টা চালান মা। আপনারা 20,000 করে নাম করে দেন, আর আপনাদের জন্য খাস করে একটু দোয়া করি। তবে যদি এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি দোয়া করব। আছে কেউ? আর 500 টাকা করে দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা বান্দি চলে গেছে, বাপ মা সবাই কবরে আপনার বলা হচ্ছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরের আযাব maaf করবে। এই দানের বরকতে, কোরআনের তেলাওয়াতে আসুন দেখতে চাই আল্লাহর কোন বান্দা বান্দি। আর আপনার বলা হচ্ছে 100, 500, 1000। হ্যাঁ গো, আছে কত টাকা এরা দিয়েছিল না আগে গো, চালাকি করেছিল যে মৌলবি যদি ভুলে যায় তার দিব না। চালাকি করেন না মা, চালাকি করবেন না, যে যা পারবেন আঁচল খুলে দিয়ে দেন, আল্লাহ পাক আঁচল ভরে দেবে। সব আপনার বলা আছে, সবাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আপনার জায়েজি তামান্না পূর্ণ করবে। তো যাই হোক, আমি আপনাদের কাছে কিছু শোনাই, একবার দরুদ শরীফ পড়েন, কারণ শুধু চাহা হয়ে যাচ্ছে, আমার বলাই হলো না আজকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান, আল্লাহর পবিত্র কোরআন, এই কোরআনের আপনার বলা হয়েছে কিছু সূরা আছে, যে সূরাগুলো পড়লে যদি কেউ আপনার মৃত্যু মুখে পতিত হয়, জান যাচ্ছে না, কষ্ট পাচ্ছে, এবং আপনার বলা হয়েছে সে আপনার আরোগ্য লাভ করবে, ওই সময়তে পড়লে আপনার নিষ্কৃতি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাবারা লিকুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের কালব আছে, প্রত্যেকটা জিনিসের ট্রান্সফরম আছে, প্রত্যেকটা জিনিসের হৃৎপিণ্ড আছে। আমার যদি কালব না থাকে আমি আপনার বাঁচব না। আপনার কারেন্টের যদি ট্রান্সফরম না থাকে কারেন্ট আপনার আসবে না। প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে, আপনার কালব না থাকলে হয় না। আল্লাহর নবী সোনার জবানে বললেন, হে আমার সাহাবারা, লিকুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের কালব আছে। কালবুল কোরআন ও ইয়াসিন, আর ইয়াসিন হলো পবিত্র কোরআনের কালব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সাহাবারা বললেন, নবীজি সূরা ইয়াসিন যদি কোরআনের কালব হয় তাহলে সূরা ইয়াসিনের কাজ কি? নবী বললেন, সাহাবারা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আপনার কেউ মৃত্যুবরণ করে তাহলে আপনার ইকরাউ ইয়াসিন, তোমরা কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করো, কারণ ইয়াসিন সূরার কারণে আমার আল্লাহ পাক তার আযাবকে আমার আল্লাহ maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বলা হয়েছে যদি কোন আল্লাহর বান্দা বান্দি যদি আপনার মৃত্যু মুখে পতিত হয়, এখনো তার প্রাণ যায়নি, কিন্তু আপনার বলা হয়েছে প্রাণ যাব হয়েছে, আল্লাহর নবী বলতেছেন, সাহাবারা, ওই অবস্থায় যদি হয় তোমরা সূরা ইয়াসিন পড়ো। যদি মৃত্যুর সময় হয়ে যায় সহজে তার জান কবজ হয়ে যাবে, আর মৃত্যু যদি না থাকে আমার আল্লাহ তাকে সহজে আরোগ্য দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর কোরআন আপনি যেটা পড়বেন সেটাতে আপনার বরকত আছে বাবা। তবে আপনার কোরআনের বিশেষ কিছু আপনার আয়াত আছে, যদি আপনাকে মনে করেন আপনার ভূতে ধরেছে, আপনি যদি মনে করেন আপনার ভূত আসবে না, না, হে আল্লাহর বান্দা বন্ধুরা, আপনি সূরা ইয়াসিনের প্রথম রুকুটা পড়ার পরে বুকে ফুঁক মেরে দেন, আপনাকে জিনে ধরবে না, জিনের আপনার আসার হবে না। আপনার কাছে সূরা ওয়াকিয়া আপনার পড়া কাছে থাকবে, ওই সূরা ওয়াকিয়াটা আপনি যদি আপনার পড়ার পরে আপনি
আপনার শরীরে পড়িয়ে গেলেন, আপনার বলা হয়েছে পৃথিবীতে কোনো আপনার জিন আপনাকে আসার আপনার করতে পারবে না, বাড়িতে আপনার বরকত নাই। আল্লাহর আপনার বলা হয়েছে কোরআনে সূরা মুলকটা আপনি পড়ুন, আপনার বাড়িতে অভাব হবে না, আপনার অনটন হবে না, কারণ দিবে আল্লাহ। আর কোরআন হলো কার? জোরে বলুন, কোরআন হলো আল্লাহর। কারণ আমার আল্লাহ পাক বলে, হে বান্দা বান্দিরা, তোদেরকে মোল্লা দেবে, কোনে কোনে দিবে, হাতে গুনবে। আপনার বলা হয়েছে আপনার দাড়িতে মেপে দিবে, আমি আল্লাহ পাক দাড়িতে মাপি না, আর আমি গুনে দিই না। ইন্নাল্লাহ ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব। আমার আল্লাহ পাক যাকে দেয় বেহিসাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হিসাব করে দেয় না, আল্লাহ পাক আপনার ভেবে দেয় না, আল্লাহ পাক আনলিমিটেড দেয়। আপনাকে জাদুটনা হয়েছে, কেউ যদি আপনাকে খারাপ করতে যায়, কেউ যদি আপনাকে জাদুটনা করতে যায়, কেউ যদি আপনাকে বান মারতে যায়, কেউ যদি আপনাকে গুণ করতে যায়, কেউ যদি আপনাকে বলা হয়েছে আপনার বলা হয়েছে নিজের ভরে করতে যায়, আল্লাহর কোরআনে দুটো সূরা নাম হলো সূরা আপনার ফালাক আর নাস। এই দুটো সূরা আপনি পড়ুন, এই দুটো সূরা আপনি আমল করুন। আপনার যতই জাদুটনা হয়, সেই বান মারুক না কেন, সেই যাই করুক না কেন, কোনো বিদ্যা চলবে না, কোনো বান মারা চলবে না, কোনো আপনার জাদুটনা চলবে না। কারণ নবীর জীবনে এই এই সূরা দুটোর ঘটনা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল আপনার বলা হয়েছে আঁচড়ে চিরুনির ভিতর থেকে আপনার বলা হয়েছে ছিল একজন ব্যক্তি ওই চুল চুরি করে নিয়ে পালায়। আর এখন মারা বলছে জিলাপি, ঝালবড়া, ফুচকা বালা, পাপড়ি বালা, আপনার বলা হয়েছে বাদাম বালা, আশাছে আপনার বলা হয়েছে আচার বালা, বড় টুপা বালা। ছেলে কাঁদছে বলে মা টাকা নয়, বলে খুঁটিয়ার ভিতরে দুটা চুল ভরেছি দেগা ভাঙড়িতে, চুলগুলো নিয়ে চপ চপ করে খাবি। চুল দেয় না? চুলের ব্যবসা করা যাবে? চুল বেচা হারাম কিনা? চুল বেচা ওরাও হারাম কিনা? হারাম। তো চুল দিয়ে যে টোপা খেলেন, হারাম খেলেন না হালাল খেলেন? যারা বলেন এক তো হারাম, দ্বিতীয়ত চুল কাউকে দিবেন না। চুল দিয়ে জাদুটনা করা হয়, কথাটা সত্য এবং বাস্তব। এবং নবীর করেছিল, বিশ্ব নবীর ওই চুলে 7টা গির দিয়ে পুকুরের পানিতে ডুবিয়ে রেখেছে। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, বিশ্ব নবী বিছানায় শুয়ে আছে। আল্লাহর নবী আর আপনার উঠে দাঁড়াতে পারেন না। জিবরিল আমিন নাজিল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন আপনার এইভাবে পড়ে আছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ আপনার জিবরিল, আমার আল্লাহ পাককে বলে দাও আমার উপর জাদুটনা করা হয়েছে, আমাকে আপনার গোল করা হয়েছে, আমাকে আপনার বলা হয়েছে খারাপ করা হয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরিল আমার নবীকে বলে না এই দুটো সূরা নিয়ে যা। সূরা দুটোতে 11টা আয়াত আছে বাবা। আপনার সূরা ফালাক আর সূরা নাস, এই দুটো সূরা পড়ার পরে ওই আপনার পুকুরে যাবে, ওই পুকুরের পানি ছাকার পরে এই সূরা দুটো যেমনি চুলের গিটে মারবে ফু, সঙ্গে সঙ্গে চুলের আপনার গিট খুলে যাবে, আর আমি আল্লাহ নবীকে সুস্থতা দান করব। আপনি চুলের গিট খসাতে পারবেন? চুলের গিট সময়তে সময়তে নিজের আপনার পায়জামার গিট লেগে গেলে মুশকিল হয়ে যায়, তাই না? আরে জাস বাচ্চা কাজে লাগে, এদিকও লাগেছে জোর আর ওদিকও খসাটা মনে হচ্ছে ছিঁড়ে ফেলিব। তো চুলে যদি গিট লাগে খসাবেন কি করে? মুশকিল তো। আপনার চুলের গিট তো খুঁজে পাওয়া যায় না, দড়ির গিট পাওয়া যায় না। নবীর আপনার কাছে শিকুন। বিশ্ব নবী বলেছে আমল করুন, আমল করার পরে জাদুটনা যদি করে ফু দিয়ে দাও 11টি সূরা পড়ি। খোদার কসম করে বলছি এই নবীর আমলের সাথে আপনার আমল মিলবে, কেউ আপনাকে জাদুটনা করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি কিছু যদি না জানেন, কোন সূরা মুখস্থ নাই, সূরা ফাতিহা তো মুখস্থ আছে। আল্লাহর আপনার কোরআনের সূরা ফাতিহা 2000 রোগের আরোগ্য হয়। সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে এই সূরাটা আপনার 44টা নাম আছে। কটা বললাম? সূরা ফাতিহা
একটাই তো মুখস্থ করে না, জিজ্ঞাসা করছে সূরা ফাতিহা বলো, তো বলছে ওটা মুখস্থ নাই। আলহামদুলিল্লাহ বলো, তো বলছে হ্যাঁ ওটা আছে। সূরা ফাতিহার কটা নাম আছে? 44টা নাম আছে। আপনার ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাসিরের মধ্যে তিনি বলেছেন সূরা ফাতিহাকে দোয়া বলা হয়, সূরা ফাতিহাকে জিকির বলা হয়, সূরা ফাতিহাকে শিফা বলা হয়, সূরা ফাতিহাকে আপনার ফাতিহা বলা হয়, সূরা ফাতিহাকে উম্মুল কুরা বলা হয়। পৃথিবীর জমিনে করে সূরা ফাতিহার আপনার 44টা নাম আছে। ও আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহ পাকে সূরাটার গুরুত্ব এত মাহাত্ম্য আমার আল্লাহ দান করেছে। এই সূরাটাকে আমার আল্লাহ দুইবার নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মতামত আপনার আছে বাবা, একবার মক্কাতে নাজিল করা হয়েছে, একবার মদিনাতে নাজিল করা হয়েছে। হযরত ইবনে কাসির বলে আল্লাহ পাকের জন্য দুইবার আপনার নাজিল করেছিলেন। এই সূরার মতো পৃথিবীতে আর অন্য কোন আল্লাহ সূরা যায়নি। এই সূরার ভিতরে আমার আল্লাহ পাক আপনার বলে আছে 2000-এর বেশি রোগের আরোগ্য আমার আল্লাহ পাক আপনার দিয়েছে। যে কোনো রোগ যদি হয়ে যায় এই সূরাটা পড়ার পরে 7 আয়াত বিশিষ্ট বাবা, এই সূরাটা পড়ার পরে এক গ্লাস পানিতে দম মেরে আপনি পান করে নেন, আপনার রোগ আমার আল্লাহ পাক ভালো করে দেবে। আপনার মুসলমান বলার উদ্দেশ্য হলো এই সূরা আপনার মুখস্থ আপনাকে করে নিতে হবে। সূরা ফাতিহাটা অন্তত পক্ষে আপনি মুখস্থ করে রাখুন। এ মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। দুনিয়াতে যেমন বিপদে আপনার বলা হয়েছে রেহাই পাওয়া যায়, এবং আপনি যদি কবরে যান তবুও কোরআন দিয়ে রেহাই পাওয়া যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা ঘটনা না বললে হলো না। আল্লাহর একজন বান্দি বাবা পৃথিবীতে আপনার আসার পরে কাঁদতে লেগেছে, কান্না করতেছে। ওগো আল্লাহর বড়, আল্লাহর আপনার ওলি, ওগো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি বড় অসহায়, আমার স্বামী আমাকে বিবাহ করেছিল, আর আমার স্বামীর নবজাত সন্তান আমার পেটে থেকে মারা যায়। আল্লাহর মহান ওলি, আমার সন্তানটা যখন পেটে এসেছে আমার আপনার স্বামী আপনার ইন্তিকাল করলো। আমি অসহায় গরিব মহিলা, আমার বাড়িতে টাকা নাই, পয়সা নাই, আমার বাড়িতে আপনার জায়গা নাই, গন্তি নাই, মানে বেশি হচ্ছে তার জন্য করেনি। বুঝতে পেরেছেন? আমি 5000 বলেছি, 5000 টাকা তো 500 টাকা লোড করে লিখেছি। এর জন্য বলছে যে মৌলভী সাহেব আর বলেন না, এটা অগন্তি থেকে যায়, 20 পার করে দিয়েছে, অসুবিধা নেই। তবে আপনার বলা হচ্ছে আমি কিছুটা একটু বলি। আচ্ছা, এই 2 দিন আগে আদায় হয়নি, আজকে হয়েছে, কালকেও হয়েছে, মানে যা ছিল আমলার আঠির মতো চুষে শেষ। রোজ আদায় করছে, আজকেও করেন কেন? যার শেষ ভালো তার সব ভালো। যারা দিবেন, হ্যাঁ, পরের বক্তা যিনি আসছেন আমার বন্ধুবর্গ আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব। আজ আপনারা প্রথমে বলছিলেন শুধু চতুর্বেদী, ওর জন্য আমার বেদটা বন্ধ রেখে বাহিরে থেকে দাঁড়িয়েছে, ওরাই বলুক, আমরাই যদি বলি কি করে হবে? আমরা যেদিন খুশি সেদিন বলতে পারবো নাকি? বলছে আমরা তো আপনার বাড়ির এলাকার, ধরেন আপনার ভর্তা আলু সানা কিছু নাই তো কি হবে, 2টা ধর আর ভাতে ফেলে দে, বাস দুমলিয়া 2টা মরিচ আর পেঁয়াজ দিয়ে উনি খাওয়া হবে। আর বাইরের জিনিস আপনার আনতে হবে, অনেক কত খাটনি আছে। আর বাড়ির আলু, হ্যাঁ আলু কোন ব্যাপার না, ভর্তা চলবে, ঝোল চলবে, সানা চলবে, পোড়া চলবে, কত কি। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে আপনার একটা মহিলা এসে ডাক দিয়ে বললেন, হুজুর আল্লাহর আপনার বলা হয়েছে মহানবী, আমার আপনার স্বামী মারা যায়, তবে আমার আপনার স্বামী গরিব ছিল, আমার বাড়িতে টাকা নাই, পয়সা নাই, হুজুর আমি আপনার কাছে আরজ করি, আমার আপনার স্বামী মারা গেল, আমি তার জন্য কোনোদিন দুঃখ প্রকাশ করি না, আবার আপনার এই আপনার পেটের বাচ্চাটা দুনিয়াতে হলো
বলো তো আপনার কন্যা সন্তান, ওই বাচ্চাটাকে আমি পরের বাড়িতে আপনার কাজ করে আমি বাচ্চাটাকে লালন পালন করে 18 বছরের যুবতী মহিলা করলাম। হুজুর গো, এই আমার বাচ্চাটা 18 বছরের যুবতী হয়ে 1 সপ্তাহ হলো মারা গেছে। আল্লাহর মহান ওলি বলে মারা গেছে তো কি হবে? বলে হুজুর মারা যাবার জন্য কাঁদি না, আমি এত ভালোবাসি, আমার মেয়ের কবরে কি অবস্থা আছে ওটা জানার জন্য এসেছি। আল্লাহর ওলি বললেন না না না, কবরের খবর বলা যাবে না, কারণ কবরের খবর আল্লাহ মানুষদের কান থেকে দূরে রেখেছে। কবরে এতটা আওয়াজ হয়, বড় হাদিস আছে, বলতে গেলে সময় লাগবে। আল্লাহর নবী বলেছে যদি কবরের আওয়াজ হবে, একটা বধির আপনার বলা হয়েছে ফারিস্তাকে একটা হাম্বড় দেবে, আপনার বলা হয়েছে হাতুড় মারবে তো বাবা। আল্লাহর নবী বলেছে ওই হাতুড়ের আওয়াজটা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম বন্দর সব আপনার শুনতে পাবে, শুধু মানুষ জান আপনার শুনতে পাবে না, আর জিন জাতি শুনতে পাবে না, এছাড়া যত সৃষ্টি জগৎ আছে সব আপনার শুনতে পাবে। এত বড় আপনার আওয়াজ হবে, এত বিকট আপনার বলা হয়েছে আওয়াজ হবে। আল্লাহর আপনার বলা হয়েছে মহললি ডাক দিয়ে বলল, বলে কেন? বলে আল্লাহর আপনার বান্দি বলে হুজুর আমার মনটা চাইতেছে আপনার কবর খুলে যদি দেখার আপনার হতো, আমি কবর খুলে দেখতাম আমার মেয়েটা কবরে কি অবস্থা আছে। হুজুর আমাকে কিছু আমল দেন, রাত্রিবেলায় স্বপ্ন যোগে যেন জানতে পারি। আল্লাহর কোরআন পড়োগা বাবা, আল্লাহর কোরআন পড়োগা। বলে হুজুর কোন সূরা পড়বো? আল্লাহর মহান ওলি বলল সূরাটার নাম হচ্ছে তাকাসুর। আপনার বলা হচ্ছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই যে সূরাটা আছে না বাবা, এই সূরাটা পড়তে বলা হলো, আপনার বলা হয়েছে পড়বে। আল্লাহর বান্দি কয়েকদিন পড়েছে, হঠাৎ করে রাত্রি বেলায় স্বপ্ন যোগে দেখে আপনার কোন অজানা রাস্তা দিয়ে আল্লাহর বান্দি হেঁটে যায়। আপনার হেঁটে যেতে যেতে এমন একটা জঙ্গলে ঢুকেছে, আপনার জঙ্গলে ঢুকলো, ওইখানে আওয়াজ আসতেছে, আম্মা আম্মা করে চিৎকার করে কান্না করতেছে, বিকট আওয়াজ। ও মা জননী, আমাকে কেন পর্দায় রাখোনি? আমাকে কেন কোরআন শেখাওনি? আমাকে কেন আপনার বলা হয়েছে নামাজ পড়ানো শেখাওনি? আজ আমি বড় কষ্টতে আছি। আল্লাহর বান্দি বলে আমি কান উড়িয়ে আপনার বলা হয়েছে শুনলাম, এই আওয়াজটা কার হতে পারে? আচ্ছা বলেন তো, নিজের সন্তানের আওয়াজ দূর থেকে শোনা যাবে কিনা? বক্তা মতিউর রহমান বক্তব্য দিয়েছে, তাই ওই দূর থেকে বলছে হুজুর আপনার গলা শুনে বুঝতে পারলাম আপনি দিচ্ছেন। গলা বোঝা যায় কিনা? আল্লাহর বান্দি কাঁদে, আল্লাহর বান্দি যখন আপনার নিকটে যখন যত চলে যায় তত আপনার আওয়াজ শুনতে পায়, তত নিজের মেয়ে মেয়ে মনে হয়। আপনার বলা হয়েছে কাছে গেল, আর আপনার বলা হয়েছে যখন গেছে দেখতে পাচ্ছে নিজের মেয়ের চুলগুলোকে আপনার বেঁধেছে, চুলগুলোকে আপনার বাঁধার পরে আপনার বলা হয়েছে জাহান্নামের শিকলি দিয়ে আপনার আসমান থেকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। সুবহানাল্লাহ। মিঠন শেখ তিনি পিতার নামে একটা বস্তা সিমেন্ট দিয়েছে, আর একটা দিয়েছে আমানুর নাকি আমানুর রহমান খাজা, তিনি দিয়েছেন 5 বস্তা, আর সাগরা বিবি তিনি দিয়েছেন 1 বস্তা, আর মোহাম্মদ কুদরতুল্লাহ তিনি দিয়েছেন 2 বস্তা, কামাল শেখ কালাম শেখ তিনি দিয়েছেন 1 বস্তা। আল্লাহর আপনার বলা হয়েছে বান্দি তিনি আপনার দেখতে পেতেছে, আপনার কান্না করতেছে, চুলগুলোকে বেঁধে যেন ঝুলিয়ে রাখা হয়েছে, চুলগুলো আপনার জিঞ্জির দিয়ে আপনার বেঁধে রাখা হয়েছে, আর দাও দাও করে জাহান্নামের আগুনে পড়তেছে। ও মা জননী, আপনাদের বলি পর্দার খেলাপ হবেন না, বেপর্দা হবেন না। আল্লাহর আপনার বলা হয়েছে, নবী বলেছে ও আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দি যদি পৃথিবীতে আপনার বেপর্দা হয় ওই জায়গা আল্লাহর জাহান্নামে পড়বে।
সুবহানাল্লাহ। আমরা মাঠে আপনার সুন্দর করে আপনার বলা হয়েছে সেজে আমরা বাইরে যাই লোককে দেখানোর জন্য, স্বামীকে দেখাই না। অথচ নবী বলল, ও নারী, লাউ কুনতু আমরু আহাদান আন তাসজুদা আইয়াসজুদা লি আহাদিন, আমি যদি কোন আপনার ব্যক্তিকে কাউকে সিজদা করার জন্য অনুমতি দিই, আমি রাসূলুল্লাহ বলতেছি, লা মারআতুল আওরাতুম লা মারআ লা মারতুল মালা, লা আপনার বলা হয়েছে লা লা মারতুল আওরাতু আন তাসজুদা লি জাওজিহা। আল্লাহর নবী বলতেছে প্রত্যেক মহিলাকে আমি হুকুম দিতাম আপন স্বামীকে জানো তারা সিজদা করে। জোরে বল সুবহানাল্লাহ। অথচ স্বামীকে আমরা গুরুত্ব দিই না বাবা, বাইরে আমরা বেপরদা, আমরা বেখাল্লা হয়ে চলি, স্বামী আপনার নিকটে আপনার সুন্দর ভাবে প্রকাশ করি না। হযরতে উম্মে সালমা বর্ণনা করে আল্লাহর নবী বলেছে, এ উম্মে সালমা শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দি যদি মারা যায় আর এই অবস্থায় মারা গেল, আইগো মা মাতাত মারআতুল, কোন মহিলা যদি মারা যায় এই অবস্থায় মারা গেল, রাজাউ জোহা আনহা রাজি, তার প্রতি তার স্বামী রাজি ছিল, দাখালাতিল জান্নাহ, জানবে মহিলাটা জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আপনার স্বামী যদি আপনার প্রতি নারাজ হয় তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে, আর যদি আপনার স্বামী আপনার প্রতি রাজি হয়ে যায়, আল্লাহর নবী বলতেছে ওই মহিলাটা জান্নাতি, ওই মহিলাটা জান্নাতি। ও মুসলমানের আপনার বলা হয়েছে, আমার বাবা জীবনেরা, আমার ভাই জানরা শুনে রেখে দেন, ওই মহিলাটার আপনার চুল বেঁধে জাহান্নামের আগুনে পড়তেছে। আর আপনার বলা হয়েছে কান ধরে, আল্লাহর বান্দি যেমনি বসে পড়েছে, ঘুম ভেঙে গেল বিছানায়, কান্না আপনার শুরু হয়ে গেল। সকাল বেলাতে ধরতে লাগলো বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে। কত? 1200 টাকা। কার নামে? নানার নামে 1200 টাকা ছোট্ট একটা মেয়ে দিয়ে গেছে। আল্লাহ তিনার নানা নানিকে জান্নাত নসিব করুন। আল্লাহ। তো বলছিলাম বাপ যে আপনার বলা হয়েছে দাউ দাউ করে আগুনে জ্বালানো হচ্ছে, আর চুল বেঁধে রেখেছে কিসে? যে জাহান্নামের শিকলিতে। এই দর্শন করে আল্লাহর বান্দা 500 আল্লাহ দান কবুল করে। আল্লাহর বান্দি কাঁদতে লাগলো, বলে আল্লাহ আমি যদি স্বপ্ন না দেখতাম তাও ভালো হতো, আমি মেয়েকে দেখতে পেয়েছিলাম না তাও সহ্য ছিল, আর মেয়েকে দেখলাম জাহান্নামের আগুনে পুড়ছে। এই দর্শন করে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, মা তোমার মেয়েকে কি কোরআনের শিক্ষা দিয়েছিলে, নামাজের শিক্ষা দিয়েছিলে? তুমি কি মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছিলে? বলে হুজুর না, আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচাও, তোমাদের আহলে বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। নিজেও বাঁচতে হবে, আহলে বর্গকে বাঁচাতে হবে। বলল তোমার মেয়ের জীবনে 18 বছর হয়ে গেল, মাথায় কাপড় না দেওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে, আল্লাহ বলে না ডাকার কারণে আল্লাহ নারাজ হয়ে জাহান্নামের আগুনে তাকে আপনার বলা হচ্ছে পোড়াচ্ছে। এই কথা শুনে মেয়েটা হাউ হাউ করে কাঁদতে লাগলো। বড় পীর আব্দুল কাদের জিলানী বলল, কাঁদিও না, নিজের মেয়ে জাহান্নামে গেছে, নিজে বাঁচার জন্য এখনো সময় আছে, এখনই তওবা করো, যাবার পরে ইসলামের ভিতরে দীক্ষিত হও, প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করো, নামাজ 5 ওয়াক্ত পড়ো, আর আপনার পর্দার ভিতরে থাকো। মেয়েটা যাবার পরে পর্দা আপনার করতে আরম্ভ করলো, কোরআন পড়তে লাগলো, আপনার বলে হচ্ছে নামাজ পড়তে লাগলো। কিছুদিন হয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি যেন স্বপ্ন যোগে, আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে স্বপ্ন যোগে তিনি আল্লাহর আপনার জান্নাত ভ্রমণ করছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার ঘুরতে ঘুরতে জান্নাতের
জান্নাতের কাছে যাচ্ছেন, একটা যুবতী মেয়ে জান্নাতের ভিতরে ঘুরছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভিতরে আনন্দ করছেন। যুবতী মেয়েটাকে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, হে মা দাঁড়াও, তুমি কে? বলে, হুজুর আপনি আমাকে চিনতে পারছেন না, আমি হলাম ওই আপনার বলে আছে মেয়ের মেয়ে, যে মেয়েটা আপনার কাছে গিয়ে কেঁদেছিল, আমল চেয়েছিল, যে মেয়েটা আমাকে দেখেছিল জাহান্নামে পড়তে, আমি সেই মেয়ে। আল্লাহর মহানবী অবাক হয়ে গেলেন, হে মা তুমি তো জাহান্নামে পড়ছিলে, তোমার আপনার মাথার চুল শিকলি দিয়ে বেঁধে তোমাকে জাহান্নামে লটকে রাখা হয়েছিল, তুমি কি করে আল্লাহর জান্নাতে আপনার এখন ঘুরছো? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, হুজুর আমি আপনার জাহান্নামী ছিলাম, আমার কবরটাকে জাহান্নাম বানিয়ে দেওয়া হয়েছিল, আমার কবরে জাহান্নামের আগুন আপনার বলা হয়েছে যেত, ইয়ার আপনার বলা হয়েছে আল্লাহর মহানবী, কিন্তু আপনার বলা হয়েছে আমার মা দর্শনের পরে এই রাস্তা দিয়ে আল্লাহর কোরআনের আপনার তেলাওয়াতকারী কিছু মাদ্রাসার ছাত্র যাচ্ছিল, যারা কোরআন শরীফ মুখে মুখে তেলাওয়াত করে, রাস্তায় যেতে যেতে তেলাওয়াত করে, দেখবেন মাদ্রাসার ছাত্ররা গুনগুন করে পড়ে পড়ে না, হাফেজ যারা রাস্তায় যেতে যেতে পড়তে হয়, এরা রাস্তায় যেতে যেতে আপনার কবরস্থানটা তারা দেখে ফেললো। এই ছেলেরা, বাচ্চা ছেলেরা বলল, হে আল্লাহর বান্দারা শোনো, এটা কবরস্থান, নবী আমার শিক্ষা দিয়েছে, কবরস্থানের পাশ দিয়ে যদি যাও, কবরবাসীকে সালাম করো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবরবাসী তোমাদের প্রতি আল্লাহর রহমত নাযিল হোক। আর তোমরা পারলে কিছু পড়ে আপনার এখানে আপনার বলা আছে তোমরা বক্সে দাও। সেই ছেলেগুলো কি করলো, এখানে আসার পর কোরআন তেলাওয়াত করলো, করার পরে বাচ্চা ছেলেগুলো হাত তুলে বলল, আল্লাহ এই কবরবাসীরা যারা আছে তাদের সকলকে জান্নাত নসিব করে দাও। আল্লাহ পাকে বাচ্চাদের আপনার হাতে আল্লাহ পাক কবুল করে নিল। আমাকে নয়, এই কবরস্থানে যত মাইয়া ছিল, যতজন জাহান্নামী ছিল এবং আপনার বলা আছে আমল কমজোর আর বেশি ছিল, সবাইকে আল্লাহ পাকে বাচ্চাদের ওসিলায় আমার আল্লাহ সবাইকে জান্নাতি ঘোষণা করে। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন তেলাওয়াত করতে হয়। কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন আপনার বাড়িতে পড়েন। আল্লাহর নবী বলেছে, যে বাড়ি কোরআন তেলাওয়াত হয় ওই বাড়ি আবাদি বাড়ির মতো, আর যে বাড়িতে কোরআন পড়ে না ওই বাড়িটা ধ্বংসাবশেষ। যেমন পুরাতন বাড়িতে কেউ থাকে না, ওই বাড়িতে ইচ্ছা করে না কারো থাকার, ওই বাড়ির মতো হচ্ছে যার হৃদয়ে কোরআন না।